মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। ইরানকে ঘিরে শুরু হওয়া উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে আশঙ্কা তৈরি হয়েছে, সংঘাত কি এখন পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ছে? রাতভর লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতের উপকণ্ঠে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সূত্র বলছে, ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের দাবি, তারা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র গুদাম ও কমান্ড সেন্টার লক্ষ্য করে অভিযান চালিয়েছে। এর আগে সীমান্তবর্তী এলাকা থেকে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন ছুড়ে বলে জানিয়েছে তেল আবিব। সেই হামলার জবাবেই লেবানন জুড়ে এই পাল্টা আঘাত। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় সীমান্ত পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। বহু পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে। ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই নতুন ফ্রন্ট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সক্রিয় অংশগ্রহণে যুদ্ধের পরিধি বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এতে সরাসরি জড়িয়ে পড়তে পারে আরও আঞ্চলিক শক্তি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার মাধ্যমে সমাধানের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন এবং আলোচনার দরজা খোলা রাখা উচিত। যদিও মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। বিমান হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও সীমান্তে সেনা সমাবেশ অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ সহ বিভিন্ন পক্ষ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে সংঘাতের বর্তমান গতি দেখে অনেকেই আশঙ্কা করছেন, দ্রুত কূটনৈতিক সমাধান না এলে মধ্যপ্রাচ্য আরও বড় আকারের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। ইরান থেকে শুরু, এবার লেবানন। যুদ্ধের আগুন কোথায় গিয়ে থামবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।